সমঝোতার প্রতিশ্রুতি এসেছে বারবার, স্বাক্ষর হয়েছে একের পর এক চুক্তি, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামেনি, বরং প্রতিটি ব্যর্থ সমঝোতার পর সংঘাত আরও জটিল হয়েছে। কারণ যুদ্ধ শুরু করা যত সহজ, সম্মান বজায় রেখে সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসা ঠিক ততটাই কঠিন। ইরানকে চাপে ফেলতে গিয়ে এবার সে নিজেই কূটনৈতিক ফাঁদে আটকে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক হামলা, পাল্টা হুমকি এবং হরমুজ প্রণালীকে ঘিরে ক্রমবর্ধমান সংকটের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ওয়াশিংটন কি যুদ্ধের পথেই এগোবে, নাকি শেষ পর্যন্ত সমঝোতার টেবিলে ফিরতে বাধ্য হবে? সেই সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। সম্প্রতি ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সামরিক এবং কূটনৈতিক দুটি পথই কঠিন হয়ে উঠেছে। গত বুধবার আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে আরও ভয়াবহ হামলার হুমকি দিলেও এই সামরিক চাপে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারছে এমন কোনো স্পষ্ট ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার যে কূটনৈতিক উদ্যোগকে ট্রাম্প প্রশাসন একসময় সফলতা হিসেবে তুলে ধরেছিল, সেটিও কার্যত মুখ থুবড়ে পড়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সামনে এখন দুটি কঠিন বিকল্প: স্থলযুদ্ধে জড়িয়ে আরও বড় সামরিক ঝুঁকি নেওয়া, অথবা হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব আকস্মিকভাবে মেনে নিয়ে নতুন সমঝোতার পথ খোঁজা। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিস এর এশিয়া পরিচালক লাইল গোল্ডস্টিন বলেন, বর্তমানে ওয়াশিংটন এক গভীর কৌশলগত সংকট রয়েছে, যেখানে কার্যকর কোনো সহজ সমাধান খোলা নেই। এদিকে যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ইউরোপ এবং বৈশ্বিক অর্থনীতিতেও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তেলের পাশাপাশি ডিজেল, সার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহে বড় ধরনের সংকটে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে ইউরোপ এবং এশিয়ার জ্বালানি বাজারে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও যুদ্ধের রাজনৈতিক চাপ বাড়ছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ইরান সংকট মোকাবিলায় ট্রাম্পের নীতির প্রতি জনসমর্থন 30% নিচে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে এটি আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। এ পরিস্থিতিতে নতুন একটি কূটনৈতিক বিকল্প আলোচনায় এসেছে। প্রস্তাব অনুযায়ী ইরান, ওমান এবং পারস্য উপসাগরীয় দেশগুলো যৌথভাবে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং প্রশাসন পরিচালনা করতে পারে। এদের সরাসরি টোল আরোপের পরিবর্তে সামুদ্রিক পরিষেবা বাবদ নির্দিষ্ট ফি আদায়ের ধারণাও উঠে এসেছে। বিশ্লেষকদের মতে এমন ব্যবস্থা কার্যকর হলে একদিকে নৌপথ সচল রাখা সম্ভব হবে, অন্যদিকে বিশ্ব বাজারেও তেলের দাম তুলনামূলক স্থিতিশীল থাকতে পারে। তবে এই প্রস্তাব বাস্তবায়ন করা সহজ নয়, কারণ ইরান এখনও মনে করে সংঘাতে তারা পুরোপুরি পরাজিত হয়নি এবং কৌশলগত অবস্থান ধরে রাখতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এমন কোনো সমঝোতায় যেতে চাইবে না যা তাদের দুর্বলতার স্বীকৃতি হিসেবে দেখা যেতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকটে সামরিক সমাধানের চেয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক পথই দীর্ঘমেয়াদী বেশি কার্যকর হতে পারে। কিন্তু উভয় পক্ষের অনড় অবস্থান, পারস্পরিক অবিশ্বাস এবং ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা সেই পথকে আরও কঠিন করে তুলছে। ফলে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত নতুন সংঘাতের ঝুঁকি নেবে, নাকি এটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সমঝোতার পথে হাঁটবে, সেটি এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত আরও বড় কোনো সামরিক সংঘাতের পথে হাঁটে, নাকি কূটনীতিকদের হাতে আবারও আলোচনার দায়িত্ব তুলে দেয়।